বাংলাদেশে কিছু রাজনীতি দল আছে, তাদের কর্মীরা অন্ধবিশ্বাসে তাদেরকে ভালোবাসে। সেই রাজনীতি দলের কোনো নেতাদেরকে যদি কোনো ব্যক্তি একটু খারাপ মন্তব্য করে, তাদেরকে মেরে ফেলা পর্যন্ত মানে উস্কানি তো দেয়, প্লাস তাকে স্বয়ং গায়ে হাত দেওয়ারও মতো পরিস্থিতি সৃষ্টি করে এবং তাদের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করে এবং তাদেরকে যেখানে পায় সেখানে উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করেন। এরা আছে রাজনীতি অন্ধ কর্মী। কিন্তু আসলে এগুলো করে কি সেই রাজনীতি দলের সম্মান বৃদ্ধি পায়? যখন তাকে বলা হয়, তাদেরকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে, নেতার নামে গালি দিয়েছেন বা নেতাকে অপমান করেছেন, তার জবাব আপনারা ভিন্নভাবে নিতে পারেন, আপনারাও তাকে কড়া ভাষায় জবাব দিতে পারেন বা আইনের মাধ্যমে নিতে পারেন। তারা বলে যে ভাই এটাই তার উপযুক্ত। আসলে উপযুক্ত কোনটা? আপনি দেশের সুশৃঙ্খলা বজায় রাখতে চান, কিন্তু দেশকে অস্থির তৈরি করতে চান। কারণ কি রে ভাই? রাজনীতি করলে রাজনীতি মতো করতে হবে। রাজনীতি মানেই জনগণের সেবা করা। আপনারা আসলে কি সেবা করতে এসেছেন নাকি নিজেদের ফায়দা লুটতে এসেছেন? এই ধরনের ভণ্ডামি রাজনীতি বাংলাদেশ থেকে কবে বিতাড়িত হবে? অন্য কেউ বললেন দোষ, আর নিজে বললে কোনো দোষ নাই। আপনি যখন অন্য রাজনীতি দলকে কটাক্ষ করছেন, গালি দিচ্ছেন বা বিশ্রী ভাষায় বক্তব্য দিচ্ছেন ওই অন্য রাজনীতি দলের বিরুদ্ধে, তখন আপনার উপরও কি ওই জিনিসটা বর্তায় না? মানে আপনাকে মারা বা আপনার পথ রুদ্ধ করা বা আপনাকে একটি বিশৃঙ্খলার মধ্যে ফেলা। তাহলে কেন চিন্তা করেন না যে আমি বক্তব্য দিলে তারা আমাকে মারছে না, কারণ আমার রাষ্ট্রীয় পাওয়ার আছে তার জন্য। কিন্তু আজ ওরা বক্তব্য দিলে ওদেরকে আপনি পেটাচ্ছেন, মানে আপনার রাষ্ট্রীয় পাওয়ারের ক্ষমতার বলে তাদেরকে পেটাচ্ছেন। আচ্ছা ভাই, এটা রাজনীতি বলে না, এটা বলে পাড়ার গ্রামের মস্তানি। ও আমাকে মেরেছে, ওকে আমি মারবো। ও আমার নামে গালি দিয়েছে, ওকে আমি মারবো। এটাই মানে মাঠ পর্যায়ে গ্রাম্য মস্তানি যাকে বলেন। তা আপনারা রাজনীতি করতে এসেছেন নাকি আসলেই মস্তানি করতে এসেছেন? দেশে রাষ্ট্রের জন্য কিছু করতে এসেছেন নাকি পেট ভরতে এসেছেন? এটা জনগণকে যদি আপনারা ক্লিয়ার করে বলতেন, তবে হয়তো জনগণ কিছুটা হলেও বুঝতো এবং তারা শুধরে নেবার চেষ্টা করত তাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না। কিন্তু আপনাদের মুখ এমন একটা মুখ যেখানে আপনারা বয়ান দেন এদেশে সন্ত্রাসী থাকবে না, এদেশে ইয়াবা ব্যবসায়ী থাকবে না, মাদক কারবারি থাকবে না, কিন্তু আপনাদের ছত্রছায়ায় সব কিছু চলে আবার। তাহলে জনগণ হয়ে দ্বিধায় বিভক্ত হয়ে যায় যে আসলে নেতা বলেছেন এদেশে কোনো চুরি চামারি হবে না, কোনো মদের কারখানা বা মদের আড্ডা থাকবে না, বা মাদক এর কারবার কোনো কিছু থাকবে না, সন্ত্রাসী থাকবে না। কিন্তু সেইগুলোই আবার যখন বারবার হতে থাকে, তখন সেই মাঠের জনগণ কি মনে করবে? আসলে আমাদের বাংলাদেশে রাজনীতি মানে এক পচা রাজনীতি, যেখানে মানুষ সভ্যতা খোঁজে কিন্তু অসভ্যতার ভিতরে পড়ে যায়। এটাই মানে, কারণ রাজনীতি যারা করে এরা সভ্য বলতে আমার মনে হয় কাউকে আমি দেখি না। অসভ্যরাই করে রাজনীতি, এটাই আমার ধ্যান ধারণা। কারণ দেখবেন রাজনীতিবিদ মাঠে এসে বক্তব্য দিচ্ছে, টোল নিবে না, আমি এদেশের এই গ্রাম বা এই শহর স্মার্ট শহর করব, এখানে কোনো দুর্নীতি থাকবে না, এখানে কোনো অত্যাচার নির্যাতন হবে না কেউ, কত বয়ান। কিন্তু তারা অবশেষে তাদেরই ছত্রছায়ায় তাদেরই নেতাকর্মীরা এসে সেই কাজগুলো করে। এটাই বাংলাদেশ, এটাই রিয়েলিটি, এটাই রাজনীতি।